শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে। বহুত ঠান্ডা পড়েছে এখন বেশ কদিন ধরে, আর এখন আমি সকালের চাটা বসিয়ে দিয়েছি। আর এখন চলে আসলাম পুজোর জোগাড়ের দিকে। আজকে রাই মামার বাড়ি যাবে, সেই জন্য সকাল 7:30 এখন বাজে, এখনই সব কাজকর্ম সেরে নিচ্ছি। চাটাগুলো হয়ে গেছে, এখন পুজোটা সেরে নিয়ে তারপরে আমরা রেডি হব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে চলো শুরু করি। আর এদিকে দেখো, সেদিন হাতিবাগান থেকে ছোট গোপালের একটা ছোট্ট সোয়েটার নিয়ে আসা হয়েছে, যা ঠান্ডা পড়েছে। ঘুম থেকে উঠে বাবার আদর খাওয়া হচ্ছে এখন। কুকু করছিস কেন? সবে ঘুম থেকে উঠেছো তাই? সাজুগুজু হয়ে গেছে, মামবাই যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে একদম। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? ও সেলফি তুলছিস? আর এই যে রেডি হয়ে নিয়েছি আমিও। আমরা এখন চললাম মামার বাড়িতে, দিদার বাড়ি যাচ্ছি। এই কোথায় যাচ্ছে? চলো আমরা এখন দিদার বাড়ি যাই। আর এই যে আমরা সব বেরিয়ে পড়েছি, ঠান্ডায় সব তবু তবু অবস্থা আমাদের। ঠাম্মারও ঠান্ডা লেগেছে। ঠাম্মাকে আমরা রাশি হ্যালো, গুড মর্নিং। এই যে ঠাম্মাকে দেখা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। ওই দেখে ঠাম্মা গুড মর্নিং বলে দিয়েছে সবাইকে। আর এবার আমরা যাচ্ছি দিদা বাড়ি। ঠাম্মা যাবে নার্সিংহোমে, আমরা যাবো দিদা বাড়ি। আর ঠাম্মাকে এখন আমরা নার্সিংহোমে নামিয়ে দিয়েছি, দিয়ে এবার এগিয়ে চললাম বাপের বাড়ির উদ্দেশ্যে। এই দেখো কে এসেছে। কুটকিকে দেখো, কুটকি আবার বলে আমার ঠাকমাই পঞ্চু তো এনে দিয়েছি গো, আমায় বলছে। ও বাবা, এর মধ্যে বলা হয়ে গেল। হ্যাঁ, ঠাম্মা পঞ্চু এনে দিয়েছে, সেই বলা হয়ে গেল। ভালো আছো? বড় দিদা ভালো আছিস? ভালো আছো? হ্যাঁ। তুমি কেমন আছো? কোথায় গেল বেলুন? এরকম চুপ হয়ে গেল কেন এখন? অনেকদিন বাদে এসেছি তো। সরি, একটু ফিউজ আছে, তারপরে একটু ধাতস্থ হবে। উড়ি বাবালি, উড়ি বাবালি। দিদাকে হামি, ওলে বাবালে, আমাকে হামি। আচ্ছা না, না পছন্দ। আচ্ছা, এই ওটা আমাকে দিয়েছে দিদা, এটা তো আমার জন্য এনেছে দিদা। এই নাও। এগুলো আমার তো, আমার। এই নাও। এইটা ভালো জিনিস, এই গলা পেয়েছি, খুব ভালো, এটাই হচ্ছে এটা বেস্ট টাটকা জিনিস। কলা। এটা একটু ঠান্ডা আছে বাবু, একটু গরম হোক তারপর খাবে, এইগুলো খাবে। আচ্ছা, আমি ডিম পাউরুটি নিয়ে আসি। বাবু বসছো, এটা খোল। রান্না হয়ে গেছে। আমি খেলা করছি তো। আচ্ছা, ও বাবা, একটু স্টু খাবে? আচ্ছা, এখন খাবো একটু স্টু। এই এখন ডিমের সাথে স্টু? দাঁড়া, তোর হচ্ছে পিটুনি। ও মা বুঝে দেবে বাবা। আসার সাথে সাথে দেখো মায়ের অবস্থা, মা রান্না করতে চলে গেছে। কি খাওয়াই কি খাওয়াই, এটা রায়ের ডিম হচ্ছে, এই যে পাউরুটি শাখা হয়ে গেছে, মাখন দেওয়া হয়ে গেছে। ও এটা খুলে দিলে ভালো হতো মনে হয় নাকি? হ্যাঁ দেবো খুনি। এখন দিদার কাছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এই যে আমার জল খাবার, এবার আমি খাবো। এই তার সাথে খেলো। আর এসে এখন লুকোচুরি খেলা শুরু হয়ে গেছে। কোথায় গেল আমি কি করে জানবো? তোরা তো লুকোচুরি খেলবি। পেয়েছিস খুঁজে? ও দিদু, দাঁড়া আমি বলি। 1 2
2 3 4 5 6 7 8 9 10 কোথায় গেল রে আমার দুধ বুড়িটা? ওই আমার দুধ বুড়ি কই? ই! আর আমি কই? নানান রকম ফুলের। আর এদিকে দেখো ছাদ দিয়ে দেখা যায় নিচটা কি সুন্দর লাগছে। দেখ আমি তো জানি না কোথায় গেল তোর দিদা। খুব মজা হচ্ছে। কানামাছি ভোগ এখন স্নান হলো, দিদার কাছে সাজুগুজু হচ্ছে। দেখো না, দিদা আবার মাথায় তোয়ালে দিয়ে দিয়েছে। দেখি পায়ের তলায় পায়ের তলায় কাজল দেওয়া হলো। এটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? এটা হয়নি হয়নি হয়নি, কাজলটা ভালো করে পড়াতে হবে। ওরে বাবালে, কি দেখতে পাচ্ছি না নাকি কিরম গোপন নিচ হয়ে গেল কারো? আর সোনাটা ও চোখটা এমন করো, ওরকমই হয়। কি হবে? ও ঠিক আছে, বিকেলবেলা আবার আস, আস, এসো। হ্যাঁ দেখি জলটা ঝরেছে কিনা। সোনাটা কি মা? এটা কি মেখেছিস? আমি রাই, এতে কি রান্না হচ্ছে? চিকেন। মা আমি চিকেন খাবো। বড়দের চিকেন ছোটদের চিকেন হচ্ছে না। না। দিদার এখানে সব বাসন কোসন নিয়ে এখন খেলনা বাটি খেলা শুরু হয়েছে। আর দিদা ওদিকে গেছে এখন খাবার দাবার গরম করতে। আগে রাই খাবে, রাইকে খাইয়ে দেবে, তারপরে আমরা খাবো। ওইদিকে রাই এখন দিদার কোলে বসে বসে খাচ্ছে। দেখো, দিদা খাইয়ে দিচ্ছে, কোলে বসে বসে খাওয়া হচ্ছে দিদার এভরিডা। এদিকে মা এখন খাবার দাবার জোগাড় করে ফেলেছে। এই যে দেখো, মৌরলা মাছ ভাজা করেছে, আমার ভালো লাগে খেতে। চিকেন কষা, মাছের ঝাল, আর কত কি খাবো আমি। আর আচার। এটা কি বেলা? যাবে তো, একটু ড্যান্স দেখিয়ে দাও। ড্যান্স আমি গাইছি, তুই নাচ। আমি তো ফোনে ভিডিও করছি, কি করে গান চালাবো বল? আরে বাবা, আমার তো ফোনে ভিডিও হচ্ছে, তো কি করে গান চালাবো? আইলো গিরি শূন্য খবর, আইলো বাজে এখন আমরা ছাদে চলে এসেছি। আর তো কিছুক্ষণ আলো থাকবে, তারপরেই তো অন্ধকার হয়ে যাবে। শীতকাল পড়ে গেছে, এখন খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। দেখছো তো, মা আবার আরেকটা রান্না বান্না শুরু করে দিয়েছে জামাই আসবে বলে। এই যে ইয়া করি আলুর চচ্চড়ি হচ্ছে, সাথে লুচি হচ্ছে জামাইয়ের জন্য। জামাই যেহেতু লুচি খেতে ভালোবাসে। আর এদিকে ইনি এখন দুত্তুমি করে যাচ্ছে, এই প্রান্ত ওই প্রান্ত ঘুরে যাচ্ছে। চামচ সুগার কি চামচ রাখো। সুগার কি বাবু, ওটা হাত আর এই যে তোমরা গোপালকে দর্শন করে নাও। গোপাল কি সুন্দর সেজে গুজে বসে আছে, মা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে গোপালকে, ঠাকুরদের সবাইকে। মাখা হয়ে গেল, চুল আঁচড়ানো হচ্ছে, সাজুনি বুড়ি চল আমরা সাজবো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। শাক্তিতে সাজবো না, রাই সাজো। দাদি, তুই কেন পাগল হয়ে যাচ্ছিস? শক্তিতে সাজবো না রাই সাজবো? শক্তিতে সাজবো না দিদু সাজবো? দিদু পাকবো। আমার পাটাটা বেঁকে সাজু কুচু করে দে। করো, অপ্প করে নাও। অপু করে হুম, দাদা ঠাকুরকে দিতে হবে না? বাবা রে, আর না।
ও বাবা, ও বাবা, পাউডার। আমি বাসার বাবু হ্যাঁ, বাসার ময়েশ্চার, আচ্ছা। আবার একটা বাসার দাও ওই তো দিলে, নিলি তো। এই না একটা বাসার হ্যাঁ হ্যাঁ, আমার একটা বাসার দাও বাসার এই নে। কেন কেন এই জগৎ থেকে বাসার আছে ওটা ময়েশ্চার না, ওটা সেন্ট। আমাকে একটা বাসার দাও ওই তো তোর হাতের সামনে ময়েশ্চার, ওইটা ময়েশ্চার। এটা কি বাসার ওটা পাউডার। পাউডার এটা এটা কি এটাও পাউডার। উফ বাবা রে, দিদার সব জিনিসপাতি দিয়ে সাজা হচ্ছে। কিরম সাজের জিনিস সব চেনে দেখো খালি। রেখে দাও। কেন আমি লিপস্টিকটা পরিয়ে দিই ওরে বাবা, হাই লিপস্টিক দেখি একটু চোখটা ঘোরা, কাজল কিরম পরলি দেখি। দেখো কাজল পরা হয়েছে। সুন্দর দেখো, একে বলে নিজে নিজে সাজা। হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে সুন্দর লাগছে ভালো লাগছে না নিজে যে বুঝেছিস, এই যে নিজে নিজে সাজ হয়েছে। খুব সুন্দর লাগছে দেখো অবস্থা, কি সুন্দর। সাজের পণ্ডিত আমার একেবারে। কিরম হাত লাগছে তোমার নাতনিকে, কিরম লাগছে? দেখা দেখা নাতনিকে কিরম লাগছে? ঠাকুমাকে দেখিয়ে দে বুঝো, আবার একটু বসিয়ে দেবে কিসে? আমি কিন্তু এই চচ্চড়িতে কিন্তু মিষ্টি দিই না এই এটা আমার বর এসেছে। ওরাই তুমি থাকবে এইদিকে মা এখন রেডি করছে লুচি। জামাই এসে গেছে, মা এখন জল দিস বাবু ওকে আমি যেতে পারছি এই যে জামাইয়ের ভোজন রেডি। আর এবার আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এবার ফেরার পালা। হ্যাঁ বাবা এসে গেছে, তো চলো। বেশ কিছুটা মুহূর্ত সুন্দর কাটানোর পর মায়ের কাছে এবার আমাদের ফেরার পালা। এই যে এখন বাড়ির দিকে এগিয়ে চললাম। বাড়ি থেকে এখন ঠাম্মার সাথে খুব গপ্প হচ্ছে, আর এদিকে ভাগবত সবাই অনুষ্ঠান চলছে। আর আমরা বাড়ি চলে এসেছি। ওদিকে রাই এখন সোয়েটার টোয়েটার খুলে দিয়ে আবার পরিয়ে দিলাম, খুব ঠান্ডা আজকে। আর আমিও এদিকে জামা কাপড় ছেড়ে নিয়েছি, রায়ের বাবা কাজে বসেছে। আর এদিকে চলো, মানে খুব টায়ার্ডও লাগছে এখন। আজকে রাস্তায় খুব জ্যাম ছিল, তাই একটু সময়ও বেশি লাগলো। 8:30 বাজে গেল পৌঁছতে আমরা 8টায় পৌঁছেছি, মানে সেই 6টার সময় বেরিয়েছি আর এত বেলা হয়ে গেল ফিরতে। তো যাই হোক চলো, এখন অন্য কাজগুলো সেরে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ও ডাক্তারবাবু দেখো তো, আমার পুতুলের পেটে যন্ত্রণা করছে, একটু টেস্ট করো। ও আচ্ছা, পেটে কি হয়েছে? বেবি ঢুকেছে? ও তুমি অপারেট করে দাও, অপারেশন করে বার করে দাও বেবিটাকে। দেখো
দিদার বাড়ি থেকে ঘুরে ঘুরে এসে এখন ডাক্তারবাবু হয়ে গেছে। এই যে ওর পেশেন্ট এখানে শুয়ে আছে, এটা বোধহয় ওর নার্সিং হোম। আর এখানে এগুলো কি জানি না, ওইগুলো অপারেশন মেটেরিয়ালস।